আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য, কারণ আজকে জানেন বিশেষ একটি দিন 6ই আগস্ট, অর্থাৎ এই দিনে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি অলরেডি চলছে এবং আজকের দিনে গতকাল অর্থাৎ 5ই আগস্ট বক্তব্য রেখেছিলেন রাজ্য সরকারি আইনজীবীরা, কিন্তু আজকের দিনে অর্থাৎ 6ই আগস্ট আজকে বক্তব্য পরিষ্কারভাবে আলোচনা বা বিস্তারিতভাবে ইলাবোরেট করবে বক্তব্য, সেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদের যে আইনজীবীরা রয়েছেন। এখন তাদের বক্তব্যে বা তাদের প্রশ্ন মানে রাজ্য সরকার কিন্তু ফেঁসে গেল নিজের জালেই। রাজ্যের জালেই কি ফেঁসে গেল রাজ্য। ডিএ মামলার আজ এআইসিপিআই নিয়ে মোড় ঘোরানোর শুনানি, গুরুত্বপূর্ণ শুনানি আজকে হয়েছে, অর্থাৎ 6ই আগস্ট একটি গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে এবং শুনানির কি বিস্তারিত তথ্য উঠে এসেছে যেটা জানাবো আজকে এই প্রতিবেদনের মাধ্যমে। তাই যারা চ্যানেলে নতুন এসেছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানিতে আজ মূল কেন্দ্রবিন্দু ছিল সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এআইসিপিআই, যেটা আপনারা প্রত্যেকে, আমার সকল কর্মচারী বন্ধুরা প্রত্যেকেই জানেন যে আমাদের সরকারি কর্মচারী বন্ধুদের যে ডিএ দেওয়া হয় সেটা এআইসিপিআই মেনেই, সূচক মেনেই। মামলাকারীদের পক্ষ থেকে জোরালো সওয়াল করা হয় যে এই এআইসিপিআইয়ের ভিত্তিতেই ডিএ গণনা করা উচিত। দিনের প্রথমার্ধে এই যুক্তিতেই কার্যত মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। আসুন আমরা দেখে নিই যে আজকে আদালতে এআইসিপিআই নিয়ে ঠিক কী আলোচনা ঘটেছে। এআইসিপিআই এবং রোপা 2009 মূল যুক্তি কী ছিল? সংগ্রামী যৌথ মঞ্চের যে আইনজীবী শ্রী গোপাল শ্রী ব্রহ্মণম শুনানির শুরুতেই ডিএ গণনার ভিত্তি হিসেবে এআইসিপিআইয়ের কথাকে তুলে ধরেন এবং তিনি আদালতের সামনে যুক্তি দেন যে মহার্ঘ ভাতা কোনো দয়ার দান নয়, এটি কর্মচারীদের ন্যায্য অধিকার এবং মৌলিক অধিকার, এবং এই অধিকারের মূল ভিত্তি হলো বা মূল ভিত্তি ছিল সেটা হচ্ছে মূল্য বৃদ্ধি, যা এআইসিপিআই দ্বারা নির্ধারিত হয়। তার মানে বুঝতে পারছেন যে আমাদের কর্মচারী বন্ধুদের যে ন্যায্য অধিকার তার সম্পূর্ণরূপে মূল ভিত্তি কিন্তু মূল্য বৃদ্ধি, এবং যা এআইসিপিআই দ্বারাই কিন্তু নির্ধারিত হয়, অর্থাৎ এআইসিপিআই মেনেই। রোপা 2009 এখানে তার সওয়ালের মূল ভিত্তি রোপা 2009 তিনি দেখান যে 536 সূচকের রহস্য। কি রহস্য রয়েছে এতে? না, রোপা 2009 ডিএ গণনার জন্য একটি 536 গড় সূচকের কথা উল্লেখ করা হয়েছে। আইনজীবী প্রমাণ করার চেষ্টা করেন যে এই 536 সূচকটি আকাশ থেকে পড়েনি, এটা নিশ্চয়ই কোনো এআইসিপিআইয়ের কোনো সূচক হতে পারে, এটি সরাসরি এআইসিপিআই থেকে নেওয়া হয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে 536 সূচকটি এআইসিপিআই থেকে নেওয়া হয়েছে, যেটা রাজ্য সরকার এই সূচক নির্ধারণ করেই রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদের কিন্তু ডিএ প্রদান করে, এবং এই অর্থাৎ রাজ্য সরকার তাদের নিজস্ব নিয়মে এআইসিপিআইকে ডিএ গণনার ভিত্তি হিসাবে মেনে নিয়েছে। তিনি আরও বলেন যে কেন্দ্রীয় সরকার এই এআইসিপিআইয়ের ভিত্তিতেই তাদের কর্মচারীদের ডিএ দিয়ে থাকে। যখন কেন্দ্রের ডিএ 12% ছিল, তখন পশ্চিমবঙ্গ সরকার মাত্র 2% হারে কিন্তু ডিএ দিয়েছে, যা রোপা 2009 মূল ভাবনার পরিপন্থী। এই সওয়াল জবাবের সময় বিচারপতিরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। তারা জানতে চান যে এআইসিপিআইয়ের ভিত্তিতে ডিএ দেওয়াটা কি রাজ্যের জন্য বাধ্যতামূলক, অর্থাৎ রাজ্য সরকার কি কেন্দ্রীয় হারে ডিএ দিতে আইনত বাধ্য? উত্তরে শ্রী ব্রাহ্মণম একটি অকথ্য যুক্তি দেন। তিনি বলেন যে রাজ্য সরকার যখন তাদের পে কমিশন এআইসিপিআই এর সূচককে মান্যতা দিয়েছে, তখন সেই অনুযায়ী ডিএ না দেওয়াটা এক প্রকারের দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়। তার মূল বক্তব্য বা মূল মন্তব্য ছিল রাজ্য সরকার নিজেই নিজেদের তৈরি নিয়ম কিন্তু লঙ্ঘন করেছেন, যেহেতু রোপা 2009 ডিএ মামলার নিয়মটি এআইসিপিআইয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। কারণ এই এআইসিপিআই মেনেই রোপা 2009 সরকারি কর্মচারী বন্ধুদের ডিএর কতটা পরিমাণ দেওয়া হবে তার সূচক নির্ধারণ করে ডিএ দেওয়া হয়, আর এআইসিপিআইকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এই 2009 যে রোপা রয়েছে তাতে। আর তাই সেই অনুযায়ী ভাতা প্রদান করা হয় রাজ্যের কর্তব্য।
সেই অনুযায়ী অর্থাৎ এআইসিপিআই মেনেই কিন্তু ভাতা প্রদান করা রাজ্য সরকারি কর্মীদের এটা রাজ্য সরকারের নৈতিক দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। আজকে শুনানিতে এটা স্পষ্ট যে ডিএ মামলা এখন আর শুধু টাকা পয়সার অঙ্কে সীমাবদ্ধ নেই, এটি একটি আইনের বিশ্লেষণ এবং রাজ্যের নিজস্ব নিয়ম মানার দায়বদ্ধতার উপর দাঁড়িয়ে রয়েছে। রাজ্য সরকারি কর্মচারীর যারা রয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে এআইসিপিআই মেনে আমাদের কর্মচারীদের যে ডিএ প্রদান করা হয় এবং এই ডিএ এআইসিপিআই যে নিয়ম সেটা রাজ্য সরকার নিজেই প্রতিষ্ঠিত করেছে, অর্থাৎ রাজ্য সরকার নিজের পায়ে নিজেই কিন্তু কুড়ুল মারলো। আজকে মামলাকারীদের পক্ষ থেকে সফলভাবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে এআইসিপিআই হলো ডিএ গণনার এক অবিচ্ছেদ্য অংশ। যদিও মামলা এখনও চলছে এবং চূড়ান্ত রায় আসা অনেক বাকি রয়েছে, তবে আজকের এআইসিপিআই কেন্দ্রিক আলোচনা নিঃসন্দেহে রাজ্য সরকারি কর্মীদের মনোবল অনেকটাই বাড়িয়েছে। কারণ এই যে একটি গুরুত্বপূর্ণ আপডেট, কারণ এআইসিপিআই এমন একটি সূচক, এই সূচকের উপরে ভিত্তি করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সবাই তাদের কর্মচারী বন্ধুদেরকে ডিএ প্রদান করে থাকেন। কারণ বাজার মূল্য যেরকম চলে সেই অনুযায়ী কিন্তু ডিএ দেওয়া হয় কর্মচারী বন্ধুদের, আর সেই সূচককেই কিন্তু মেন হাতিয়ার করে তুলেছে আমাদের সকল কর্মচারী বন্ধুদের। যে আইনজীবী রয়েছেন তিনি পরিষ্কার বক্তব্য তুলে ধরেছেন এই এআইসিপিআই কেন্দ্রিক যে আলোচনা, তার মাধ্যমে পরিষ্কার বক্তব্য তুলে ধরার পেছনে বা তুলে ধরার ফলে সুপ্রিম কোর্ট যে বিচারপতিদ্বয় রয়েছেন তারা এই ব্যাপারটা নিয়ে সম্পূর্ণরূপে অবগত হলেন যে এআইসিপিআই থেকেই কিন্তু রাজ্য সরকার যে এআইসিপিআই মেনেই কর্মীদের ডিএ প্রদান করে থাকে এবং 2009-এর যে রোপা রয়েছে সেই রোপাতেও কিন্তু এআইসিপিআই মেনেই ডিএ প্রদান করা হয়ে থাকে এবং এটা সম্পূর্ণরূপে রাজ্য সরকারেরই তৈরি একটি আইন বা নিয়ম যা রাজ্য সরকার নিজেই লঙ্ঘন করেছে। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য, যেটা আমি পেয়েছিলাম আপনাদেরকে শেয়ার করলাম। ধন্যবাদ।